কিছুদিন আগে দেখা গেছে আপনারা রাজ্য নির্বাচন দপ্তরের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন, অর্থাৎ আজকে দেখা গেল ঠিক ২৬ তারিখ দ্বিতীয় দফা যখন ভোট চলছে রায়গঞ্জের দিকে, আজকে কলকাতায় আপনারা ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মাইলস অ্যান্ড মিনারেলসের অফিসে কী কারণে ডেপুটেশন জমা দিলেন? আজকে আমরা আপনারা ভালো করে জানেন যে আমাদের সারা রাজ্য জুড়ে 30 থেকে 35% গাড়ি মাইন্স মিনারেলস চলে, মানে মাইন্স মিনারেলসের উপরে চলে, যে নদী খাদান থেকে বালি তোলা থেকে শুরু করে পাথর খাদান থেকে পাথর তোলা থেকে শুরু করে সমস্ত বিষয়ে চলে। এই নিয়ে সারা রাজ্য জুড়ে যেমন আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বহু নদীতে এখনও পর্যন্ত কোনো রয়্যালিটি নেই এবং সেখানেও সমস্ত গাড়িগুলো মাইন্সে চলে, নদীবাদ থেকে চলছে, সমস্ত মাইন্স বা বোল্ডার নিয়ে চলছে। সেখানে নানানভাবে পুলিশ হ্যারাসমেন্ট হচ্ছে, বিএলআরও হ্যারাসমেন্ট হচ্ছে। আর দক্ষিণবঙ্গেতে এখন মেইন হচ্ছে যে আমাদের বর্ধমানে দেখা যাচ্ছে যে যেই সমস্ত খাদানগুলো থেকে বালি উঠছে সেই খাদানগুলোর অরিজিনাল যে চালান সেটা বেরোচ্ছে না, সেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে বেরোচ্ছে বা কোনো বীরভূম থেকে কোনো এক খাদানের জায়গা থেকে বেরোচ্ছে। কিন্তু এই যে খাদানগুলো যে খোলা আছে, অবৈধ এবং বৈধ খাদানগুলো যে খোলা আছে, অবৈধ খাদানগুলো খোলা আছে, এই খাদানগুলো থেকে যে পরিমাণ গাড়ি লোড হচ্ছে, কোনো গাড়ি ওভারলোড বালি লোড করছে করে বিনা চালানে এবং বিনা চালানে মান্থলি সিস্টেম করে, পুলিশের সাথে মান্থলি, বিএলআরওর সাথে মান্থলি সিস্টেম করে এরা সারা পশ্চিমবঙ্গে বালি সাপ্লাই করে বেড়াচ্ছে। এর তীব্র বিরোধিতা আমরা করছি। এর জন্য আজকে আমরা মাইন্স অ্যান্ড মিনারেলসের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনে আমরা বলেছি যে আজকে যে পজিশনগুলো আছে, যে জিনিসগুলো চলছে, ওগুলো আমরা বিস্তারিতভাবে ওনার সাথে আলোচনা করেছি। উনি অনেকটা সময় দিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমাদের এও হয়েছে, আমাদের যে দাবি বা আমাদের দাবি বলুন, আবেদন বলুন, আমরা করে এসেছি যে আমাদের বৈধ অবৈধ যেই সমস্ত সারা পশ্চিমবঙ্গে খাদান আছে সেই খাদানের এগেনস্টে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কারণ আমাদের যেই সমস্ত গাড়ির ড্রাইভাররা আছে তারা নিজেরাও জানে না, বা যেই সমস্ত গাড়ির মালিক আছে, বহু গাড়ির মালিক আছে, তারা নিজেরাও জানে না যে অরিজিনাল খাদান কোনটা বা বৈধ খাদান কোনটা আর অবৈধ খাদান কোনটা। তাই আমরা এর একটা বিহিত চাই যে আমরা অরিজিনাল বৈধ খাদান অবৈধ খাদানের একটা শ্বেতপত্র প্রকাশ সরকার করুক। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে চালানগুলো বেরোচ্ছে তার মধ্যে আমরা চাইছি যে সরকারি যে রয়্যালিটিটা সেটা যাতে উল্লেখ থাকে, সরকার রয়্যালিটিটা উল্লেখ থাকবে। এবং আর যেটা বলা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন, যেভাবে মেলা খেলা মিটিং মিছিল ছাড়া কলকাতা সহ সারা পশ্চিমবাংলায় হয়ে বেড়াচ্ছে, ভিআইপি থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে যে নো এন্ট্রি চলছে, আজকে এই নো এন্ট্রির মধ্যে আমাদের যেই সমস্ত গাড়িগুলো বালি লোড করে আসছে তার একটা মানে টাইম একটা মেনটেন করে দিয়েছে। আমরা চাইছি যে ওই টাইমটাকে আরও বাড়ানো হোক, 12 ঘন্টার টাইমটাকে কমসে কম 48 ঘন্টা করা হোক, এইটা আমাদের দাবি ছিল। আর দাবি ছিল যে আপনারা ভালো করে জানেন যে যদি এই ধরনের জিনিস চলতে থাকে, আমরা চাইছি যে এই প্রত্যেক কটা গাড়িতে মাইন্স অ্যান্ড মিনারেলসের যে 30 থেকে 40% যে গাড়ি চলছে, আমরা সরকারকে আবেদন জানাচ্ছি যে প্রত্যেক গাড়িতে যাতে ভিএলডিডি লাগানো হয়। আজকে ভিএলডিডি লাগানো গেলে যেই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, যেমন এই যে একটা গাড়ি ধরুন 12 ঘন্টা টাইম, সেই গাড়িটা দুর্ঘটনা ঘটতে পারে, ওই গাড়িটা ব্রেকডাউন হতে পারে, নো এন্ট্রিতে আটকাতে পারে, কিন্তু তাতে কী করছে যে বিএলআরও তাতে কী করছে, ধরছে এবং ধরে 1 লাখ টাকা করে ফাইন করছে। আর যেই সমস্ত গরিব গাড়িওয়ালারা এই 1 লাখ টাকা ফাইন দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই। তাই আমরা ওনাদের বারবার বলে এসেছি যে এর উপরে ভিএলডিটি লাগানো হোক, আর নজরাদি করা হোক। নজরাদি করা হলে কী হবে, যে সরকারও নজরাদি করবে, সঙ্গে গাড়ির মালিকরাও নজরাদি করবে এবং প্রত্যেক জেলায়। আমাদের যে প্রশ্নটা আপনাদের কাছে রয়েছে যে আপনারা দীর্ঘদিন যাবৎ কখনো
যে রাজ্যের মন্ত্রী অর্থাৎ পরিবহন মন্ত্রী তার কাছে ডেপুটেশন দিচ্ছেন, কখনো বা আপনি জমা দিচ্ছেন আপনার রাজ্য নির্বাচন দপ্তরে অফিসে, কখনো বা প্রশাসনিক আধিকারিকদের। কি মনে করছেন আজকে যে এই যে ঠিক লোকসভা নির্বাচন চলছে, দ্বিতীয় দফায় ভোট চলছে, আজকে যে আপনারা মাইলস অ্যান্ড মিনারেলসের অফিসে যে ডেপুটেশন জমা দিলেন কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হবে, নাকি আপনারা ওই ভস্যে ঘি ঢালার মতো অবস্থা বলে মনে করছেন আপনার ফেডারেশনের তরফ থেকে? আপনি দেখুন, বিষয়টা তা না। আজকে একটা কথাবার্তা বা আমাদের যে আজকে মিটিংটা হয়েছে একটা ফলপ্রসূ হয়েছে। মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের লোকসভা ইলেকশনটা চলে গেলে প্রত্যেকেই, আমি বলে দিচ্ছি, আমরা আমাদের মতো করে বলছি যে আমরা আগামী দিনেও বলেছি, এখনও বলছি যে আমরা নিশ্চয়ই ওনাদের সাথে সহযোগিতা করব। মাইন্স অ্যান্ড মিনারেলসের যে 30 থেকে 40% যে গাড়ি চলে, প্রত্যেক গাড়িতে ভিএলডিটি লাগাতে হবে। উনি অলরেডি এটা আমাদের বলেই দিয়েছে যে প্রত্যেক গাড়িতে ভিএলডিটি লাগাতে হবে। আর মেইন হচ্ছে ভিএলডিটিটা লাগানো খুব জরুরি আছে, যে প্রত্যেক জেলায় জেলায় ভিএলডিটির কন্ট্রোল রুম থাকবে, মেইন কন্ট্রোল রুম থাকবে মাইন্স অ্যান্ড মিনারেলসের অফিসে। এবং গাড়িগুলো কোত্থেকে মাল তুলছে, কোথায় গাড়িগুলো হোল্ড হচ্ছে, কোথায় গাড়িগুলো নো এন্ট্রিতে ফাঁসছে, কোথায় গাড়ি ব্রেকডাউন হচ্ছে, ভিএলডিটির দ্বারা তারা সব নির্ধারণ করবেন। এটা আমাদের কাছে স্পষ্ট। এটা আমি প্রত্যেক ট্রাক মালিক যারা আছেন, যারা মাইন্স মিনারেলসে চলে, তাদের আমি এই জিনিসটার উপরে আশ্বাস দিচ্ছি, আপনাদের ইমিডিয়েট আমাদের লোকসভা ভোট কাটলেই এই ভিএলডিটির নোটিফিকেশন জারি হতে চলেছে। 2 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেক কটা ই চালান যে বেরোবে, ই চালানের উপর যে রয়্যালিটি আছে, রয়্যালিটিটা মেনটেন করবে সরকার, মানে রয়্যালিটিটা নির্ধারণ করবে। আর বৈধ অবৈধ খাদানের উপরে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার, যে কটা বৈধ খাদান কটা অবৈধ খাদান আছে। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ধরুন আমার একটা গাড়ি 28 টন ক্যাপাসিটি আছে, গাড়িটা যখন একটা বালি লোড করতে যাচ্ছে, বালিতে সিএফটি হিসাবে চলে আসছে, তখন গাড়িটা যখন 28 টন যদি লোড থাকে, তখন বিএলআর আবার বলছে না এটা মাল বেশি আছে, আবার সঙ্গে 1 লাখ টাকা ফাইন করছে। আমরা এটা চেয়ারম্যান সাহেবকে বুঝিয়েছি এবং চেয়ারম্যান সাহেবকে বুঝিয়েছি যে টোটালটাই যাতে টন হিসাবে ব্যবহার করা হয়। কারণ টন হিসাবে ব্যবহার করলে, টন হিসাবে যদি আমরা মালগুলো তুলতে পারি বা মালগুলো বহন করতে পারি, তাতে আমাদের দেখা যাচ্ছে ভিন্ন কোনো জায়গায় হচ্ছে না। যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যদি কোনো ওভারলোড গাড়ি বা কোনো আন্ডারলোড গাড়ি চেকিং করে, তখন টন হিসাবেই আসছে। এবং যদি বিএলআরও দেখা যায় যে কোনো গাড়ি চেকিং করছে, তখন টন হিসাবেই সেটা হয়ে যাবে, মানে একই হিসাবটা থাকবে, টন হিসাবেই থাকবে, ওটা আর কোনো সিএফটি হিসাবে থাকছে না। আরেকটা হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে গাড়িগুলো যখন এই গাড়িগুলো ধরুন এই নো এন্ট্রিতে ফাঁসছে, কোনো গাড়ি দুর্ঘটনা ঘটছে, কোনো গাড়ির হচ্ছে ব্রেকডাউন হচ্ছে, সেই সময় ওদের যে টাইমটা থাকে, ওই টাইমটা সেই সময় যখন হয়ে যায়, টাইমটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখনই বিএলআরও ধরছে, 1 লাখ 1.5 লাখ টাকা করে ফাইন করছে। এখন থেকে সেইটা ওনারা একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করছে, বা হোয়াটসঅ্যাপে একখানা করছে, কন্ট্রোল রুম তৈরি করছে, প্রত্যেককে একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। যখন যার যেইখানে গাড়ির যেরকম ধরনের প্রবলেম হবে, তারা প্রত্যেকেই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে এবং গাড়ির ছবি তুলে সেটা কন্ট্রোল রুমে পাঠাতে হবে। তাইলে সে তখন ওখানকার এন্ট্রি হয়ে যাবে যে ওই গাড়িটা সত্যি কোথাও দুর্ঘটনা ঘটেছে বা কোথাও ব্রেকডাউন হয়েছে কিনা, সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এই জিনিসটা একটা হোয়াটসঅ্যাপের নাম্বারের দ্বারা, এটা একই নাম্বার থাকবে এবং এটা অল ওভার ইন্ডিয়ার যেই সময়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যেই সমস্ত 30-40% গাড়ির মালিক থাকছে, যারা মাইন্স মিনারেলে থাকছে, প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের কতজন প্রতিনিধি গেছিলেন? আমরা আজকে 5 জন প্রতিনিধি গেছিলাম। আজকে 5 জন প্রতিনিধি আমরা গেছিলাম এবং আমাদের কথাবার্তা খুবই ফলপ্রসূ হয়েছে। এবং আমাদের মধ্যে আজকে আমরা গেছিলাম, আমাদের পবিত্র দিয়ে গেছিলো, সে আমার জয়েন্ট সেক্রেটারি গেছিলো, আমার জয়েন্ট সেক্রেটারি বিজেন রায় গেছিলো, জয়েন্ট সেক্রেটারি পিন্টু চৌধুরী গেছিলো এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের
রমেশ যাদব গেছিল, আমরা সকলেই গেছি এবং আমরা আমাদের মতো করে তাদের বিস্তারিত বুঝিয়েছি এবং বিস্তারিত শুধু বুঝিয়ে এবং সেই জিনিসগুলো যাতে ইমপ্লিমেন্ট হয় উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা যেই সমস্ত জিনিসগুলো বা যেই সমস্ত আবেদনগুলো করেছি আগামী দিনে ওগুলো ইমপ্লিমেন্ট হবে এবং ইমপ্লিমেন্ট হলে আমার আশা করা যায় যে আমাদের যেই সমস্ত মাইন্স ফিনান্সের গাড়িগুলো আছে এগুলো এই যে সমস্যাগত যে সমস্যা চলছে সারা পশ্চিমবাংলায়, যেভাবে বালি চুরি হচ্ছে, যেভাবে বালির নির্দোষ গাড়ির মালিককে যেভাবে ফাইন করা হচ্ছে, হ্যাঁ, এইসব জিনিসগুলো বন্ধ হবে আগামী দিনে। তাহলে বোঝাই যাচ্ছে যে আজকে যে আপনারা ডেপুটেশন জমা দিলেন আপনাদের ফেডারেশনের তরফ থেকে আপনারা খুশি এবং সফল বলে মনে করছেন আজকে? হ্যাঁ, নিশ্চয়ই এটা আমরা খুশি এবং সফল যতক্ষণ না এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, ইমিডিয়েট উনি আমাদের সাথে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং হবে এই লোকসভা ভোট হয়ে গেলে, এবং সঙ্গে আমরাও থাকবো। আমাদের যদি আরও কিছু কোয়ারি থাকে, ওনাদেরও যদি কিছু কোয়ারি থাকে আমাদের সাথে মত বিনিময় হবে এবং তারপরে একটা নোটিফিকেশান হবে। আরেকটা কথা, সবচেয়ে কথা, যেই সমস্ত গাড়িতে ভিএলডিটি না লাগাবে ততক্ষণ কিন্তু চালান বেরোবে না। বালি এবং পাথরের যেই সমস্ত মিনারেলসের গাড়ি আছে প্রত্যেক গাড়িতে ভিএলডিটি লাগাতেই হবে এবং ভিএলডিটি যদি কেউ না লাগান তাইলে কিন্তু তার সাথে সেই চালানের একটা সম্পর্ক থাকবে। যদি ভিএলডিটি না লাগানো হয় তাহলে সেই গাড়িতে কোনো ধরনের চালান বেরোবে না। তাই ভিএলডিটিটা লাগানো খুব জরুরি আছে। অসংখ্য ধন্যবাদ। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।